ঠিক তেমন কইরা 2024 সালের বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী স্বৈরচারী শাসনের পতনের পিছনে অনুঘটক হিসেবে কাজ করছিল 15 লাখ টাকার এই ছাগল। এইটা কেবল একটা কুরবানির পশু ছিল না, এইটা ছিল দুর্নীতির অন্ধকারের উপরে পড়া একটা তীব্র আলো। এই একটা ছাগল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছিল সিস্টেমের ভেতরে পচন কতটা গভীর। তখন 2024 সালের জুন মাস, পবিত্র ঈদুল আজহার আমেজ চারদিকে। ঢাকার মোহাম্মদপুরে সাদেক এগ্রো নামের একটা খামারে তখন উৎসব চলতেছে। ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দাবা নলের মতো ছড়ায় পড়ল। বাদামি রঙের ছোপ ছোপ দাগওয়ালা 175 কেজি ওজনের একটা বিশাল বিটল জাতের ছাগলের পাশে দাঁড়ায়া হাসি মুখে সেলফি তুলতেছেন একজন তরুণ। নাম তার মুশফিকুর রহমান ইফাত। আচ্ছা, ছাগলটার দাম কত হইতে পারে? 15 লাখ টাকা। সাধারণ মানুষের কাছে যেখানে কুরবানির একটা গরু কেনাই তখন দুঃসাধ্য, সেইখানে একটা ছাগলের পিছনে 15 লাখ টাকার বিলাসিতা পুরা জাতির স্তম্ভিত করে দিল, একটা থামায় দিল। কিন্তু প্রশ্ন খালি দাম নিয়ে আসছিল না, প্রশ্ন উঠল কে এই তরুণ, কই থেকে আইলো এই বিপুল অর্থ। ইতিহাসের গতিপথ মাঝে মাঝে খুব তুচ্ছ, অদ্ভুত এবং বিচিত্র কিছু ঘটনার মধ্যে নির্ভর কইরা পাল্টায় যায়। ফরাসি বিপ্লবের পিছনে যেমন আছিল রুটির সংকট, ঠিক তেমন কইরা 2024 সালের বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী স্বৈরচারী শাসনের পতনের পিছনে অনুঘটক হিসেবে কাজ করছিল 15 লাখ টাকার এই ছাগল, যেটারে অনেকেই বিদ্রুপ কইরা বলছেন দ্য রিয়েল গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। একটা অবোধ প্রাণীরে ঘিরা শুরু হওয়া ঘটনা কেমনে একটা শক্তিশালী সরকারের ভিত নড়ায় দিতে পারে, একটা স্বৈরাচারী সরকারের ভিত কাঁপায় দিতে পারে, 2024-এর ছাগল কাণ্ড তার একটা ধ্রুপদী উদাহরণ। নেটিজেন অনুসন্ধানে বাইরে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইফাত আর কেউ না, সে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর তখনকার প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমানের পোলা। প্রথমে মতিউর রহমান এই পিতৃত্ব অস্বীকার কইরা হাস্যরসের জন্ম দিলেও সাংবাদিক আর সাধারণ মানুষের ডিজিটাল গোয়েন্দাগিরির সামনে থোপে টেকে নাই তার মিথ্যা কথা। বাইর হয়ে আসে মতিউর রহমানের শত শত কোটি টাকার অবৈধ সম্পত্তি, রিসোর্ট, বিলাসবহুল গাড়ি আর একাধিক পরিবারের কাহিনী। দেশের অর্থনীতি যখন তীব্র মূল্যস্ফীতি, ডলার সংকট আর লোডশেডিংয়ে জর্জরিত, তখন একজন সরকারি কর্মকর্তার পরিবার এই রাজকীয় জীবনযাপন সাধারণ মানুষের মধ্যে জমা থাকা ক্ষোভে বিস্ফোরিত করে। এই ছাগল কাণ্ড আসিল আমলা নির্ভর দুর্নীতির এক নগ্ন বহিঃপ্রকাশ, যা মানুষের ধৈর্যের ভাত ভেঙে দিছিল। ঠিক এই সময় জুলাই মাসের শুরুতে রাজপথে নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। তাকে দাবি আছিল কোটা সংস্কার, কিন্তু শিক্ষার্থী ওই আন্দোলনের নৈতিক শক্তির বড় একটা অংশ যোগাইছিল মতিউর রহমানের সেই 15 লাখ টাকার ছাগল। আন্দোলনের মিছিলে স্লোগান উঠল, মেধা নাকি কোটা, মেধা মেধা। এর লগে যুক্ত হইল কোটা দিয়া দুর্নীতিবাজ তৈরি বন্ধ করো। শিক্ষার্থীরা মতিউর রহমানের দুর্নীতির উদাহরণ টাইনা বলছিলেন, একদিকে মেধাবীরা চাকরির অভাবে দিশাহারা, অন্যদিকে কোটা বা দুর্নীতির মাধ্যমে আমলারা জনগণের টাকা লুইটা 15 লাখ টাকার ছাগল কিনতেছে। এই বৈষম্যের বোধ শিক্ষার্থী আন্দোলনে একটা বিশাল জনসমর্থন আইনা দিয়েছিল। পরবর্তীতে সরকারের দমন পীড়ন আর রক্তপাতের প্রতিবাদে কোটা আন্দোলন যখন এক দফা গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন সেই 15 লাখ টাকার ছাগলটা হয়ে ওঠে শোষণের এক অন্যতম প্রতীক। অবশেষে 5 তারিখ আগস্ট মাসের 2024 সাল, ছাত্র জনতার উত্তাল তরঙ্গে পতন ঘটে দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগ স্বৈরাচার সরকারে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ কইরা দেশ ছেড়া পালায়া যান। বিপ্লব হয়ে গেছে, সরকার বদলাইছে, কিন্তু কি হইল শেষ পর্যন্ত সে আলোচিত ছাগলটার? ঘটনার প্রায় 1 বছর পর গত বছর জানা গেছে সেই ছাগলটারে ঘিরা থাকা চরিত্রগুলার জীবনে আসছে আমূল পরিবর্তন। বিক্রেতা সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন অবৈধভাবে খামার গড়ার দায়ে আইনি জটিলতায় পড়ছিলেন। অন্যদিকে মূল হোতা মতিউর রহমান আর তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এখন দুর্নীতির মামলায় কারাগারে। যেই তরুণ ইফাতের সেলফিতেই লঙ্কা কাণ্ড শুরু হয়েছিল, তিনি এখন দেশান্তরী। তবে ওই ছাগলটা এখনো রয়ে গেছে সাদেক এগ্রোর সাভারের খামারে, অযত্ন আর অবহেলায় না, বরং
নিজের মতো করে বাইচা আছে। বিক্রি না হওয়ায় খামার কর্তৃপক্ষ এখন ভাবতাছে এইটা কোনো এতিমখানায় বা দরিদ্র মধ্যে বিলায়া দেওয়া। ইতিহাসে মতিউর রহমানের এই ছাগলটা চিরকাল একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। এইটা কেবল একটা কুরবানির পশু ছিল না, এইটা ছিল দুর্নীতির অন্ধকারের উপরে পড়া একটা তীব্র আলো। এই একটা ছাগল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছিল সিস্টেমের ভেতরে পচন কতটা গভীর। 24-এর গণ অভ্যুত্থানের গল্পে তাই রাজপথের বীর্ঘ পাশাপাশি এই ছাগল কাণ্ড সবসময় একটা নাটকীয় মোড় হিসাবে উচ্চারিত হইব। সত্যি কইতে একটা ছাগল কখনো কখনো একটা সিংহাসনের চাইতেও শক্তিশালী হয়ে উঠতে পারে। 2024-এর 5ই আগস্ট জলজ্যান্ত প্রমাণ।